একজন মানুষ কি কি চায় সেগুলো আমরা যত সহজে জানতে পারি, একজন মানুষ কি কি পছন্দ করে না বা চায় না সেগুলো কিন্তু আমরা অত সহজে জানতে পারি না। যেমন আপনার বাড়িতে যদি কেউ থাকে আর সে যদি রসগোল্লা খেতে বড় ভালোবাসে, তাহলে আপনি জানবেন যে হ্যাঁ, আমার পাশের বাড়ির ভাইটি রসগোল্লা খেতে ভারী ভালোবাসে। কিন্তু সেই ব্যক্তি যে কি খেতে ভালোবাসে না সে কথা কিন্তু আমরা অত চট করে জানতে পারি না। তাই মহাপ্রভু আমার এমন একটি শ্লোক বলে দিয়ে গেলেন, যেই শ্লোকে তিনি শুধু এ কথা বললেন না যে তিনি কি চান, সঙ্গে সঙ্গে আবার এটাও বলে দিলেন যে মহাপ্রভু কি কি চান না। তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা কোনটা আগে শুনবেন? মহাপ্রভু যেটা চান সেটা, নাকি মহাপ্রভু যেটা চান না সেটা? কোনটা শুনবেন বলুন? যেটা চান আমি বলবো, আমি কিন্তু বলবো না। কেন জানেন? কারণ শুনুন, বাঙালিরা তো একটু ভোজন রসিক হয়। বাঙালিরা যখন কোনো ভোজ বাড়িতে খেতে যায়, দেখবেন নানান স্বাদের খাবার খাওয়ার পরে একদম শেষ পাতে কি খায়? মিষ্টি। তাই বলে মধুরে না সমাপয়েত, শেষ পাতে মানুষের মিষ্টিটাই তো খেতে ভালো লাগে। তাই শুরুতে আমি মিষ্টি কথাটা আগে আপনাদেরকে বলবো না, আগে আমি বলে দিই যে মহাপ্রভু আমার কি কি চান না। মহাপ্রভুর মতন মহাপুরুষ যখন কলিযুগে নেমে এলেন, তার চাহিদা এবং মানুষের চাহিদা সমান কিন্তু হয় না। আমাদের মতন সাধারণ মানুষ ভগবানের চরণে যা যা চায়, দেখুন মহাপ্রভু বলে দিলেন মহাপ্রভুর আমার সেই জিনিসের একটাও জিনিস লাগবেন না। প্রথমেই কি বললেন? না ধনং। হে মহাপ্রভু, হে প্রভু গোবিন্দ, তোমার চরণে যখন একবার আমি নেমে আসতে পেরেছি প্রভু, আমার ধন সম্পত্তির প্রয়োজন নেই। প্রথমেই বলে দিলেন ধন সম্পত্তির প্রয়োজন নেই। তা হ্যাঁ গো মায়েরা, বলি এখানে যারা যারা বসে রয়েছেন তাদের মধ্যে কার ধন সম্পত্তির প্রয়োজন নেই? একবার হাত তুলুন দেখি। প্রয়োজন নেই? তাহলে খাবেন কি করে? শুনুন, ধন সম্পত্তির প্রয়োজন নেই কথাটা বলে দেওয়া যত সহজ, কথাটা কিন্তু কাজে লাগানো সহজ নয়। কারণ আপনি না হয় বৈরাগী হয়ে গেলেন, ভাবলেন আমার টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনি খাবার খাওয়ার জন্য যার বাড়িতে ভিক্ষা চাইতে যাবেন তার ধন সম্পত্তি আছে বলেই তো আপনাকে তারা ভিক্ষা দিতে পারবেন। কাজেই ধন সম্পত্তি গৃহস্থ মানুষদের প্রয়োজনের জিনিস, কিন্তু সন্ন্যাসী মানুষদের ধন সম্পত্তির লোভ থাকে না। তাই মহাপ্রভু আমার প্রথমেই বলে দিলেন না ধনং। হে গোবিন্দ, আমার তোমার চরণে ধন সম্পত্তির প্রয়োজন নেই। আর দ্বিতীয়, না জনং। মানুষের টাকা পয়সা হয়ে গেলেই মানুষ কি চায় বলুন তো? যে আমি যেখানে যেখানে যাব আমার পিছন পিছন যেন 14টা লোক ঘুরে বেড়ায়, নয় কি? ধন সম্পত্তির পরেই মানুষ যশ চায়। তাই মহাপ্রভু দ্বিতীয়তেই বলে দিলেন যে আমার ধন সম্পত্তিও লাগবে না এবং আমার জনমানবের ভিড়ও লাগবে না। না জানাং, আমার জনমানবেরও দরকার নাই। আর তৃতীয়তে কি? মানুষের যখনই একবার ভক্তদের একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যাবে, তখন মানুষ কি চাইবে? যে আমার ফ্যান ফলোয়িং যারা রয়েছে তারা যেন আমার কথা শুনে চলে। মানুষকে নিজের কথা শোনাতে হলে কথা ভালোভাবে বলার প্রয়োজন হয়তো।
আর কথা ভালোভাবে তারাই বলতে পারে যারা লেখাপড়ার মধ্যে থাকে, যারা পড়াশোনা করে তাদের কথা বলা দেখবেন তারা কথা বললেই তো বোঝা যায়। তাই মহাপ্রভু আমার তৃতীয়তে বললেন, মানুষের যশ চলে আসার পরেই মানুষ ভালো কথা বলার চেষ্টা করে। তাই আমার তৃতীয়তে না সুন্দরীং কবিতা, সুন্দরীং কবিতাং মানে সুন্দর কাব্য শক্তি আমার প্রয়োজন নেই। এবার এই যে সুন্দরীং কবিতাং, মায়েরা মন দিয়ে শুন, এই যে সুন্দরীং কবিতাং জায়গাটা রয়েছে না শ্লোকে, এই শ্লোকটা তো দুটো লাইনে লেখা হবে। ধরুন উপরে লেখা হয় না ধনং না জনং না সুন্দরীং, আর পরের লাইন থেকে শুরু হয় কবিতাং বা জগদীশ কাময়ে। তাহলে যখন একজন মানুষ প্রথমবার শ্লোকটা পড়ে, তার চোখ গিয়ে কোথায় পড়বে? প্রথম লাইনে। আর প্রথম লাইনে লেখা হচ্ছে না ধনং না জনং না সুন্দরীং, কবিতাংটা পরের লাইনে লেখা হচ্ছে। তাই মানুষের পড়ে কি মনে হয় জানেন? মানুষের পড়ে মনে হয় যে মহাপ্রভু বললেন আমার ধন সম্পত্তি চাই না, আমার মানুষজন চাই না, এবং আমার সুন্দরী স্ত্রীও চাই না। পড়লে তো মানুষ সুন্দরীং কথাটা আগে পড়বে। তাই মানুষ ভেবে বসে যে সুন্দরীং মানে মহাপ্রভু হয়তো সুন্দরী স্ত্রীর কথা বলছেন, কিন্তু এখানে তিনি তা কথা বলছেন না, কারণ তিনি সন্ন্যাসী মানুষ। সুতরাং এমনি তার সেই দিকে হৃদয় পৌঁছাবে না। তাই বললেন সুন্দরীং কবিতা, মানে আমার সুন্দর কাব্য প্রতিভা, সুন্দর কবিতা লেখার প্রতিভা, সেটারও প্রয়োজন নেই। তাহলে তিনটে জিনিস মহাপ্রভুর কি কি চাই না সেগুলো আমাদের জানা হয়ে গেল। তাহলে মহাপ্রভুর চাই কি এবার বলব। মহাপ্রভু বললেন যে হে গোবিন্দ, তোমার চরণে সাধারণ মানুষ যা চায়, ধন সম্পত্তি জনমানব কাব্য শক্তি, তিনটির একটি জিনিসও আমার চাই না প্রভু। কিন্তু একটি জিনিস আমি চাই, এ পৃথিবীতে আমি যতবারই জন্মগ্রহণ করি না কেন, জন্ম জন্মান্তরে গোবিন্দের চরণে যেন আমরা পরা ভক্তি লাভ করি। তাই মহাপ্রভু আমার বললেন ধন জন নাহি মাগু কবিতা সুন্দরী, কিন্তু শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করে। তাই আজ আমরা যখন সেই মহাপ্রভুর কীর্তন শুনতে এসেছি, আমাদেরও হৃদয় থেকে যেন গোবিন্দের চরণে একটাই প্রার্থনা যায় যে হে গোবিন্দ, পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত কিছু পেয়ে যাক কেন, আমার ওই সবে লোভ নেই, কিন্তু একটাই লোভ আমার থাকবে, জন্ম জন্মান্তরে তার চরণে যেন আমরা পড়ে থাকতে পারি। তাই আজ মহাপ্রভু আমার সুরধ্বনিতে আরে কিবা আজ সুরধ্বনিতে তীর মাহবিল সমবয় আলোক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় আলোক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয় সমবয় বালক সঙ্গে। আর মহাপ্রভু সমবয় আলোক সঙ্গে নিজ পার্ষদগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সুরধ্বনির তীরে
করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি আর করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি আর নাচো তো নটবর ভঙ্গে সুরধুলি তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে সুরধুনি তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। মহাপ্রভু আমার নৃত্য করছেন, এমন সময় মহাপ্রভু ডেকে পাঠালেন নিজ পার্ষদ শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীবাস, ভক্তগণের চরণ ধুলা যেখানেই পড়ে সেই স্থানেই নতুন বৃন্দাবন স্থাপিত হয়ে যায়। শ্রীবাস, তোমার এই শ্রীবাস অঙ্গন প্রত্যেক দিন নতুন নতুন ভক্ত এসে আমাদের সঙ্গে নাম সংকীর্তনে মেতে যায়। শ্রীবাস, তাই তোমার এই শ্রীবাস অঙ্গনও বৃন্দাবনের সমানই হয়ে উঠেছে। ওই দেখো আজকেও দুজন নতুন ভক্ত আমাকে দেখার জন্য এবং গোবিন্দের নাম করার জন্য এসেছেন। ওই দুই ভক্ত দূর থেকে মহাপ্রভুর দিকে দেখে, আর মহাপ্রভুর দিকে দেখে দুই ভক্ত, যেই দুই ভক্তের মধ্যে দুজনই হলেন একে অপরের ভাই। দুই ভাইয়ের মধ্যে যে ছোট ভাই তার নাম হলো শ্রী নরহরি সরকার, আর যে বড় ভাই তার নাম হলো শ্রী মুকুন্দ সরকার। নরহরি সরকার দাদাকে ডেকে বলছে, ও দাদা, বলি ওই দেখো সুদূর বর্ধমান জেলা থেকে নদিয়া অবধি আমরা যাকে দেখার জন্য এলাম, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। আর ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই ভক্তগণের সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই। দাঁড়া 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 দাঁড়া, কি বললি? তুই দেখছিস মহাপ্রভুকে, কিন্তু আমি কি দেখছিস জানিস? ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দুটো কথার মধ্যে তফাৎ কি থাকলো? নরহরি সরকার বলছেন যে ওই তো আমার গোরাই নাচে, আর মুকুন্দ সরকার বললেন ওই তো গোরাই নাচে। তাহলে কথা দুটোর মধ্যে তফাৎ থাকলো কোথায়? নরহরি সরকার বলছেন যে আরে বাবা দাদা, আমি এক্ষুনি বললাম ওই তো আমার গোরাই নাচে, তখন তুমি বললেন না আমি ভুল দেখছি, আর এখন তুমি নিজেই বলছো ওই তো গোরাই নাচে। আরে বাবা, আমি আমার শব্দটা বললাম, তুমি আমার শব্দটা বললে না, এতটুকুই তো পার্থক্য। তাহলে তুমি আলাদা আর কি দেখতে পেলে আমায় বলো। তখন মুকুন্দ সরকার বলছে, ভাই গো নরহরি, আমি যে কি কথা বললাম সেটা বুঝি তুমি মন দিয়ে শোনো নাই। আমি আবার বলি, তুমি দেখলে গোরাইকে নাচতে, কিন্তু আমি যে দেখছি ওই তো গো রাই নাচে, রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোরাই নাচে। অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার গোরাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোরাই নাচে। ওরে তার অন্তরেতে শ্যাম
আর বাইরে আমার রাই নাচে, বাইরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে, ওই তো গোরাই নাচে। সুরধুনী তীরে তীর মহাবিলসয়, সমবয় বালক সঙ্গে সুরধুনী তীরে তীর মহাবিলসয়, সমবয় বালক সঙ্গে। তাই দুই ভাই আমার মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকে। মহাপ্রভুর কি আর জানতে বাকি আছে যে তার কাছে কারা কারা এসেছে? তাই মহাপ্রভু আমার শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীবাস, যাও ওদের গিয়ে বলে দাও, ওই দুই ভাইয়ের মধ্যে যার নাম নরহরি সরকার, সে চাইলে আমার সঙ্গে আসতে, সে চাইলে আমার সঙ্গে থেকে ভগবানের নাম নিতে পারে এবং সন্ন্যাস নিতে পারে। কিন্তু ওই দুই ভাইয়ের মধ্যে যার নাম মুকুন্দ সরকার, তাকে গিয়ে তুমি বলে দাও, 100 জন্ম তপস্যা করলেও মুকুন্দ সরকার আমার কৃপা পাবে না। শ্রীবাস পণ্ডিত বললেন, এ কি বললেন আপনি গৌরহরি? সবাই যে বলে যে আপনি নাকি দয়ার ঠাকুর, কিন্তু দয়ার ঠাকুর যদি আপনি হন, তাহলে যে আপনার কৃপা থেকে কেউ বঞ্চিত থাকে না প্রভু। তাহলে মুকুন্দ সরকারকে আপনি কেন এমন কথা বললেন? মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমি যে কথা তোমায় বললাম সেই কথা তুমি একবার মুকুন্দকে জানিয়ে দেখো, তারপর তুমি বুঝতে পারবে আমি সে কথা কেন বলেছি। তাই শ্রীবাস পণ্ডিত এসে প্রথমে নরহরি সরকারের কাছে গেলেন। নরহরি সরকারকে গিয়ে বললেন, আপনার নাম নরহরি, আপনার প্রতি মহাপ্রভু বলে পাঠিয়েছেন যে আপনি চাইলে অবশ্যই মহাপ্রভুর সঙ্গে থেকে হরিনাম সংকীর্তন করতে পারেন। কিন্তু হে মুকুন্দ সরকার, আপনার প্রতি মহাপ্রভু বলে পাঠিয়েছেন, আপনার প্রতি মহাপ্রভু বলে পাঠিয়েছেন যে আপনার প্রতি মহাপ্রভু বলে পাঠিয়েছেন যে 100 জন্ম তপস্যা করলেও আপনি মহাপ্রভুর কৃপা পাবেন না। কি বলি, হ্যাঁ গো, আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? কিংবা শুনতে পাইনি, ও শুনতে পাননি? মনে হচ্ছে তখন মুকুন্দ সরকার বলছেন, না না ভাই, আমি শুনতে পেয়েছি। তাহলে আপনি এরকম ধেই ধেই করে নাচছেন? আরে বাবা, মহাপ্রভু যদি আমায় বলতেন যে আমি মহাপ্রভুর কৃপা পাবো না, আমি গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যা করতাম। আর আপনি মহাপ্রভুর কৃপা করবেন না জেনেও ধেই ধেই করে নাচছেন। তখন মুকুন্দ সরকার বলছেন, হে শ্রীবাস পণ্ডিত, আপনি পণ্ডিত মানুষ, তাই আপনার কাছে জিনিস তো খুলে বলতে হবে না, কিন্তু নিশ্চয়ই আপনার হয়তো হঠাৎ করে মহাপ্রভুর কথা শুনে একটু চমক লেগে গেছে, তাই আসল কথাটি হয়তো আপনি বুঝতে পারেননি, আমি বুঝিয়ে বলছি। হে শ্রীবাস পণ্ডিত, পাগলও আমি হইনি, আর আমি কানে বধিরও হয়ে যাইনি, কিন্তু মহাপ্রভু আমার বড় দয়াময়, মহাপ্রভু আমার বড় দয়াময়, তাই বললেন 100 জন্মেও কৃপা পাবো না। কিন্তু মহাপ্রভু তো এ কথা বলেননি যে আমি কোনো জন্মেই মহাপ্রভুর কৃপা পাবো না।
আমার 100 জন্ম না হয় প্রভুর কৃপা না পেয়ে কেঁদে কেঁদে যাবে। কিন্তু হে শ্রীবাস পণ্ডিত, আমি 101 জন্মে আমি তার কৃপা পাবো। 101 জন্মে আমি তার কৃপা পাবো। প্রভু 101 জন্মে আমি তার কৃপা পাবো। 101 জন্মে আমি তার কৃপা পাবো। হায় আমার 100 জন্ম, হরি বল হরি বল হরি বল। আমার 100 জন্ম না হয় কেঁদে কেঁদে যাবে 101 জন্মে আমি তার কৃপা পাবো। আমার 100 জনম না আমার 100 জন্ম না হয় কেঁদে কেঁদে যাবে 101 জন্মে আমি তার কৃপা পাবো। আমার 100 জন্ম না হয় কেঁদে কেঁদে যাবে। বলি হা গৌর কৃপা বলে কেঁদে কেঁদে যাবে। হা গৌর কৃপা করো বলে। হরে হরে কেঁদে কেঁদে হা গৌর কৃপা করো বলে। কেঁদে হা গৌর কৃপা করো বলে। 101 জন্মে তার কৃপা পাবো। যেই না একবার মুকুন্দ সরকার এই কথা বলেছেন, অমনি মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গন ছেড়ে সোজা এসে মুকুন্দ সরকারকে আলিঙ্গন করে বসলেন। আর মহাপ্রভু আমার যেই একবার মুকুন্দ সরকারকে জড়িয়েছেন, মায়েরা, যে মুকুন্দ সরকার এতক্ষণ মহাপ্রভুর কৃপায় 101 জন্মে পাবে বলে নৃত্য করেছিল, সেই মুকুন্দ সরকার মহাপ্রভুর আলিঙ্গন পাওয়ার পরে আজকে হা গৌরাঙ্গ বলে কেঁদে উঠলে। মহাপ্রভু বললেন, মুকুন্দ, মুকুন্দ, শ্রীবাস যখন তোমায় এসে বলল যে আমি 100 জন্মে তোমায় কৃপা করব না, তুমি নৃত্য করে উঠলে মুকুন্দ। আর আমি এখন নিজে এসে তোমায় জড়িয়ে ধরলাম, আর তারপরেও তুমি আমার নাম নিয়ে কাঁদছো। তুমি কেন কাঁদছো মুকুন্দ, আমায় বলো একবার। মুকুন্দ সরকার বললেন, হে মহাপ্রভু,
আমি কেন কাঁদছি জানেন প্রভু? আপনার তো না জানা বলে কিছু থাকে না প্রভু, তবু আপনাকে সব খুলে বলতে হয়। তবে আমি বলি, আপনি আমাকে যে এসে এক্ষুনি আলিঙ্গন করলেন, প্রভু আপনি তো তাকেই আলিঙ্গন করেন যাকে আপনি ভালোবাসেন। আর হে প্রভু, যুগ যুগান্তর ধরে যে আমি দেখে এসছি, যাকেই আপনি সব থেকে বেশি ভালোবেসেছেন তাকেই যে সব থেকে বেশি ব্যথা দিয়েছেন প্রভু। সত্য যুগে প্রহ্লাদকে ভালোবেসে নিজের কাছে নেবেন ভেবেছিলেন, প্রহ্লাদকে ভালোবেসেছিলেন, সেই প্রহ্লাদের উপর হিরণ্যকশিপুর কতই না অত্যাচার হয়েছে। ত্রেতা যুগে আপনি যখন রামচন্দ্র রূপে এলেন, সীতা দেবীকে কতই না ভালোবাসলেন, কিন্তু সীতা দেবীকেও যে আপনি কত কষ্ট দিয়েছেন প্রভু। আর দাপুর যুগে যখন আপনি গোবিন্দ রূপে নেমে এলেন, রাধা রানীকে কতই না ভালোবাসলেন, কিন্তু সেই রাধা রানীকেও তো আপনার জন্য শত শত বৎসর ক্রন্দন করতে হলো প্রভু। তাই আমি ভাবছি, আপনার আমার প্রতি যে অহৈতুকী কৃপা, আপনার আমার প্রতি যে অহৈতুকী ভালোবাসা, আমি ভাবছি সেই ভালোবাসার পিছনেও নিশ্চয়ই আপনি আমায় কোনো বড় দুঃখই দিতে চলেছে। তাই সেই দুঃখের ভবিষ্যৎ চিন্তা করে আমার আজকে ক্রন্দন। প্রভু আপনি কি তবে আমাকেও কোনো কষ্ট দিতে চলেছেন প্রভু? মহাপ্রভু বললেন, হে মুকুন্দ সরকার, আমি যদি কোনো ভক্তকে কষ্ট দিই মুকুন্দ, জানবে সেই কষ্টের মধ্যেও তার কিছু লাভই থাকবে। তোমায় আমি কষ্ট দেব না মুকুন্দ, কিন্তু একটা কথা আমি তোমায় বলতে চাই, তুমি তো হলে একজন চিকিৎসক, কাজেই তুমি যদি তোমার গ্রাম ছেড়ে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করো, তাহলে তোমার গ্রামের লোকেদের চিকিৎসার কি হবে বলো মুকুন্দ? তোমার গ্রামের লোকেরা যে চিকিৎসা না পেয়ে মারা যাবে মুকুন্দ, সে কাজ কি আমি করতে পারি? শুধু তাই নয়, তোমার বাড়িতে যে গোপীনাথের সেবা রয়েছে, তুমি যদি না থাকো তাহলে সেই গোপীনাথের সেবা কে করবে মুকুন্দ? তাই বলি, ফিরে যাও, তুমি ফিরে যাও, আবার শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তাই মহাপ্রভুর আজ্ঞা পাইয়া আজ মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল,
উপনীত হলো বলে বলো হরি নাম, বলে বলে হরি নাম। পথে যেতে যেতে যার দিকেই দেখে তাকেই বলে, ভাই গো, এই যুগে, এই কলিযুগে নাম বিনা যে আর কোনো গতি নাই ভাই, তাই আমার সঙ্গে একবার বলো দেখি। বলি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ দে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলছি মায়েরা, কিন্তু মহাপ্রভুর কাছ থেকে তিনি যখন একবার আজ্ঞা নিয়ে এলেন, মহাপ্রভু কি বলেছেন? জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে দ্বারে গিয়া জীবের চরণে ধরিয়া, তুমি হরি নাম বিলাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তাই পথে যেতে যেতে ভক্তদেরকে বলে যে, হে ভক্তগণ, শ্রী গোবিন্দের নাম নিয়ে তো আমরা কীর্তন করবই, কিন্তু যে প্রভুর জন্য এমন সুন্দর কৃষ্ণ নাম আমরা পেলাম, সেই প্রভুর নাম কি আমরা একবার নেব না? তাই সবাই আমার সঙ্গে গান দেখে একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ দে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। ওগো সে রণ আমার হয় আর আমি হই তার রে। ওগো সেই রণায়ার হরি ওনার। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। তাই পথে যেতে যেতে যাকেই দেখে তাকেই হরিনাম বিলায় এবং গিয়ে তিনি পৌঁছান শ্রীখণ্ড গ্রামেতে।
শ্রীখণ্ড গ্রামে একদিকে শুরু করলেন জীবের সেবা, আর একদিকে শুরু করলেন গোপীনাথের সেবা। প্রত্যেক দিন মুকুন্দ সরকার মানুষের চিকিৎসা করার আগে সকালবেলা উঠে আগে গোপীনাথের পুজোটা তাড়াতাড়ি সেরে নেন, তারপর সারাদিন ধরে সাধারণ মানুষের তিনি চিকিৎসা করেন। তাই পরের দিন সকালবেলা উঠে শ্রীখণ্ড গ্রামে পৌঁছানোর পরে যেই একবার গোপীনাথের পূজা করার জন্য তিনি গেছেন, গোপীনাথের দিকে তাকিয়ে বলছেন, হে প্রভু, তুমি তো সবই জানো। আমি গেছিলাম মহাপ্রভুর সঙ্গে তোমার নাম করব বলে, কিন্তু মহাপ্রভু যে আমায় ফিরিয়ে দিলেন। আমি ভেবেছিলাম, আমার মনে বড় ইচ্ছা ছিল প্রভু, যে তোমার জন্য আমি একটা সুন্দরভাবে মন্দির বানিয়ে দেব। মনে বড় ইচ্ছা ছিল যে একটা সোনার মন্দির তোমায় বানিয়ে দেব। মনে ইচ্ছা ছিল যে একটা দামি পাথরের মন্দির তোমায় বানিয়ে দেব। কিন্তু হে প্রভু, সাধারণ মানুষের চিকিৎসা যে আমি বিনামূল্যে করে থাকি, এবং যদি কারোর কাছ থেকে মূল্য নিই তাতে যে খুব কষ্টে সংসার চলে প্রভু। টাকা করি যে আমার নেই, আমি তোমায় দামি মন্দির বানিয়ে দেব কেমন করে? কিন্তু দামি মন্দির আমি যখন বানাতে পারিনি প্রভু, একটা মন্দির আমি তোমার জন্য বানিয়ে রেখেছি, যে মন্দিরে আমি অন্য কাউকে আসতে দিই না। সেই মন্দির কোথায় আছে জানো? সেই মন্দির বাইরে কোথাও তুমি পাবে না প্রভু। আমার তৈরি মন্দির আমার ভিতরেই রয়েছে। একবার আমার মন্দিরে ওগো মদন মোহন, তুমি দাঁড়াবে না কে গো আসিয়া আমার মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি দাঁড়াবে না কে গো আসিয়া আমার মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি গো আসিয়া। আমি তব নাম লই ভাসি আঁখে নিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে, তব নাম লই ভাসি আঁখে নিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে। আমি কাঁদি তব নাম লয়ে, আমি কাঁদি, আমি কাঁদি তব নাম লয়ে, আমি কাঁদি তব নাম লয়ে, আমি কাঁদি, তা যে আর কেউ জানে না। ওগো প্রভু, শুধুই আমি জানি, আর তুমি জানো।
প্রভু আমি কাঁদি নিরুজনে বসিয়া আমার মন মন্দিরে মদন মোহন হারাবে নাকি গো আসিয়া আমার মন 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 মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। গোপীনাথের পূজা শেষ করে মুকুন্দ সরকার বাইরে এসে দাঁড়ালেন। বাইরে এসে দাঁড়িয়ে সবার আগেই সবাইকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাইয়েরা, তোমরা যারা যারা আমার কাছে চিকিৎসা করানোর জন্য এসেছো তাদের মধ্যে কারা একেবারেই টাকা দিতে পারবে না, তারা হাত তোলো দেখি। এবার শুনুন, যদি আপনাদের সামনে এসে কেউ বলে যে আপনাদের মধ্যে কারা কারা ভিআইপি টিকিট কেনার মতন টাকা রাখেন, তারা হাত তুলুন। আর কারা কারা ভিআইপি টিকিট কাটার মতন টাকা রাখেন না, তারা হাত তুলুন। তখন আপনাদের মনের ভিতর কি আসবে? যে যারা ভিআইপি টিকিট কাটতে পারবে তারা আগে ভগবানকে দেখে চলে আসতে পারবে, তাই তো? যাদের কাছে টাকা আছে তারাই মন্দিরে আজকাল আগে যেতে পারে। কাজেই যারা যারা ভাবলো যে না বাবা আমাকে তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে চলে যেতে হবে, ও টাকা না হয় একটু খরচা হবে হোক, তাই জন্য সবাই কেউ কেউ হাত চাইলেও তুললো না। যেহেতু বলেছেন যে কারা টাকা দিতে পারবে না হাত তোলো, তাই তারা সবাই ভাবলো যারা টাকা দিতে পারবে না তাদেরকে হয়তো সবার শেষের জন্য রেখে দেবে, তাই আমি বাবা হাত তুলবো না, আমি হাত নামিয়ে রাখি। সবার মধ্যে একজন মাত্র হাত তুলেছে যে টাকা দিতে পারবে না। তাহলে সবাই ভাবলো ওই দেখ ওই দেখ, ওই ফকির বাবাকে মনে হয় সবার শেষে চিকিৎসা করতে হবে রে, আমরা তাড়াতাড়ি চিকিৎসা করে বেরিয়ে যাব। সেই সময় মুকুন্দ সরকার বললেন, ভাইয়েরা, যারা আমার কাছে চিকিৎসা করানোর জন্য এসেছো কিছু মনে করো না, আমার জন্য চিকিৎসাটা প্রথমে হলো একটা সেবা, তারপর অর্থ ছাড়া তো আমার পরিবার চলবে না, তাই অর্থ আমাকে নিতেই হবে। কিন্তু তার আগে যেখান থেকে আমি অর্থ নিতে পারবো না, যার চিকিৎসা আমি শুধুমাত্র সেবা করার জন্য করব, সেই বিনামূল্যে যে চিকিৎসা করাবে আমি তার চিকিৎসাই সবার আগে করব। তখন যিনি হাত তুলেছিলেন সেই ফকির বাবা চেঁচাতে চেঁচাতে এসে মুকুন্দ সরকারের পায়ের কাছে একেবারে লুটিয়ে পড়লেন। বললেন, হে কবিরাজ মশাই, কবিরাজ মশাই, তাড়াতাড়ি আপনি আমার দিকে একবার দেখুন। গত 2 সপ্তাহ ধরে আমার পেটের ব্যামো চলছে, এত পেটে ব্যথা, সারা বাংলার চিকিৎসকের কাছে গেছি, কেউ চিকিৎসা করতে পারছে না। আপনার প্রচুর নাম শুনেছি, তাই দয়া করে আপনি আমার পেটের চিকিৎসা তাড়াতাড়ি করে দিন। তখন মুকুন্দ সরকার বললেন, ফকির বাবা, চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি নিজের উপরের জামাটা খুলে একবার মাটিতে শুয়ে পড়ুন দেখি। কি বললেন? জামা খুলে মাটিতে শোবো? মুকুন্দ সরকার বললেন, হ্যাঁ, জামাটা খুলুন, মাটিতে শুয়ে যান, তাহলে তো আমি আপনাকে কবিরাজি ওষুধটা ভালোভাবে দিতে পারবো। তাই সেই ফকির বাবা উপরের ফতুয়াটা খুলে মাটিতে শুয়ে পড়লেন। যেই একবার মাটিতে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরেই মুকুন্দ সরকারকে বললেন, কবিরাজ মশাই,
আপনার এই মাটিতে কি কোনো ওষুধ দেওয়া আছে? কারণ যে পেটের ব্যথা এতদিন ধরে কেউ সারাতে পারছিল না, আপনার মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গেই অর্ধেক ব্যথা যে আমার সেরে গেল। মুকুন্দ সরকার বললেন, না না, কবিরাজি ওষুধ তো, অন্য কাউকে দিতে গিয়ে হয়তো মাটিতে একটু পড়ে গেছিল। এই নিন আসল ওষুধটা, এবার খেয়ে নিন। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। যেই একবার ওষুধ খাইয়ে দিয়েছে, অমনি ফকির বাবা লাফিয়ে উঠে একেবারে বলেন, হ্যাঁ গো মুকুন্দ কবিরাজ, আপনার এক দাগ ওষুধে আমার 3 সপ্তাহের পেটের ব্যথা একেবারে সেরে গেল কি করে? এতদিন ধরে এত চিকিৎসক আমাকে এত এত ওষুধ খাওয়ালো, আজ পর্যন্ত কেউ পেটের ব্যথা ঠিক করতে পারলো না, আর তোমার একটা ওষুধেই আমার সমস্ত পেটের ব্যথা চলে গেল? না না না, এত বড় চিকিৎসক তুমি যদি হয়েছো, তাহলে তোমাকে তো শ্রীখণ্ড গ্রামে ফেলে রাখা যাবে না। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানী গৌড়ে যাবে। তখন মুকুন্দ সরকার হেসে ফেলে, বলছেন, বলেন কি ফকির বাবা, আমি আপনার সঙ্গে গৌড়ে যাব? সংসার পাতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আপনার সঙ্গে পথে পথে ঘুরে বেড়াবো, এই কি আমার কাজ হবে? তা করলে কি হবে ফকির বাবা? কিন্তু আপনার মনে হয়েছে এটাই বড় কথা। আমি আপনার সঙ্গে কি আর গৌড়ে যেতে পারি? কে আপনি? আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াবেন, আমিও আপনার সঙ্গে কি ওরকমভাবে ঘুরে ঘুরে বেড়াতে পারবো? তখন সেই ফকির বাবা বললে, মুকুন্দ কবিরাজ, আর তো তোমার কাছে পরিচয় গোপন করে কোনো লাভ আমার হবে না। আমি আমার মন্ত্রীদের কাছে শুনেছিলাম যে শ্রীখণ্ড গ্রামে নাকি মুকুন্দ সরকার বলে একজন চিকিৎসক রয়েছেন, যিনি নাকি খুব ভালো চিকিৎসক, কিন্তু গরিব দুঃখীদের চিকিৎসা তিনি নাকি বিনামূল্যে করেন। আমার বিশ্বাস হয়নি, আমার বিশ্বাস হয়নি, তাই আমি এসে নিজে পরীক্ষা করতে চেয়েছিলাম, আর এসে দেখলাম সত্যি তাই। বিনামূল্যে তুমি আমার চিকিৎসা যখন করে দিয়েছো, আর আমার চিকিৎসা যখন হয়েই গেছে, আর আমি তোমার কাছে পরিচয় গোপন করব না। আমি কোনো ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহ। নবাব, আপনি আমার বাড়ির বাইরে এসেছিলেন নবাব? হ্যাঁ কবিরাজ, আমার প্রজার মধ্যে যে তোমার মতন ভালো মানুষ আজ অবধি আছে, সে কথা আমার দেখা হয়ে গেল কবিরাজ। তাই আমি তোমায় আর এই শ্রীখণ্ডে থাকতে দেব না, তোমায় আমার সঙ্গে রাজধানী গৌড়েই যেতে হবে। সেই বলে নবাব চলে গেলেন। কোনো সাধারণ গ্রামের চিকিৎসককে যদি এখন নবান্ন থেকে একটা ফোন করা হয় আর বলা হয় যে আপনার নাম শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাই আপনার কাছে চিকিৎসা মুখ্যমন্ত্রী করাতে চান, আপনি নিজের গ্রামের কাজটা ছেড়ে এবার নবান্নই এসে থাকবেন, তাহলে চিকিৎসক কি ভাববে? যে এই গ্রামের মধ্যে অর্ধেক লোক আমি চিকিৎসা করলে আমাকে টাকা দেয় না, আর আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করি বলে কেউ আমার সম্মানও করে না। কিন্তু যদি এখন আমি নবান্নে চলে যাই, তাহলে আমি টাকা কড়িও যেমন পাবো, আমি সম্মানও তেমন পাবো। তাই আমি রাজার কাছেই চলে যাই। কিন্তু মুকুন্দ সরকার কিন্তু সেই কথা ভাবলেন না। রাত্রিবেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পর মুকুন্দ সরকারের দুটি চোখে ছলো ছলো জল। মুকুন্দ সরকার ধ্যান করতে করতে মহাপ্রভুকে বললেন যে, প্রভু
সাধারণ মানুষের চিকিৎসা করতে, এমন রাজার চাকরি করার জন্য তো তুমি আমায় পাঠাওনি প্রভু। রাজার চাকরি করার জন্য তো আমি শ্রীখণ্ডে আসিনি। তাহলে আমি এখন কি করব প্রভু? কালকে যে নবাব আমাকে নিয়ে আসার জন্য আসবে, আমি তখন কি তাকে উত্তর দেব? তাই স্বপ্নের মধ্যে মহাপ্রভু আদেশ করে দিলেন। মুকুন্দ সরকারকে বললেন, মুকুন্দ, গোবিন্দের ভক্তের উপর থেকে গোবিন্দের কৃপা কখনো যায় না। গোবিন্দ যদি চেয়েছেন তুমি শ্রীখণ্ডের থেকে গৌড়ে যাবে, তাহলে গোবিন্দ যখন আবার চাইবেন তুমি গৌড় থেকে আবার শ্রীখণ্ডেই ফিরে আসবে। চিন্তা করো না, কালকে তুমি নবাবের সঙ্গে রাজধানীতেই চলে যাও। তাই সকালবেলা উঠে নবাব যখন দরজার সামনে এসে মুকুন্দকে নিয়ে যাবেন বলে দাঁড়িয়েছে, তখন মুকুন্দ সরকার বললেন, নবাব, আমি আপনার সঙ্গে রাজধানীতে যেতে প্রস্তুত, কিন্তু আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত কি জানেন? প্রথম শর্ত হলো এই যে আমি কিন্তু আপনার সঙ্গে আপনার রাজপ্রাসাদে থাকতে পারবো না। সাধারণ মানুষের সাথে থেকেছি তো আমি, রাজপ্রাসাদে আমি থাকতে পারবো না। তাই আপনাকে কিন্তু আমাকে একটা মাটির কুটির তৈরি করে দিতে হবে। সেই মাটির কুটিরে আমি প্রত্যেক দিন গোপীনাথের পূজা করতে চাই। নবাব বললেন, তাই হবে কবিরাজ, আর কি চাও বলো? আর আমি আপনার সঙ্গে রাজধানীতে যাচ্ছি, তার মানে কিন্তু আপনি এই ভাববেন না যে আমি শুধু আপনারই চিকিৎসা করব। আপনার গৌড়ে সাধারণ দিন দুঃখী মানুষ যারা চিকিৎসা বাকিদের কাছে করাতে পারে না, আমি কিন্তু তাদেরও চিকিৎসা করব নবাব। নবাব বললেন, তাই হবে কবিরাজ, চলো তুমি আমার সঙ্গে গৌড়ে। তাই রাজধানীতে গিয়ে কুটিরের মধ্যে গোপীনাথের সেবা শুরু করলেন, এবং গোপীনাথের সেবা করতে করতে তিনি নিজের পূর্বের ভাবে বিভাবিত হয়ে যেতেন। এই মুকুন্দ সরকার তো আসলে পূর্বজন্মে ছিলেন বৃন্দাবনেরই গোপী। তাই মনে মনে চিন্তা করলেন যে না, আমি আমার গোপীনাথকে একবার ভালোভাবে নিজের হাতেই সাজাবো। তাই গোপীনাথকে সাজাতে সাজাতে গোপীভাবে গোপীনাথের দিকে তাকিয়ে গোপীনাথের গান গাইছেন। বলি ও পরাণ সখী গো, আমার কানু, আমার 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 কানু সে
বরাত সখী গো, আমার কানু সেবি বলি সখী আমার কানু সেবি নদরায় গো, কানু সেবি নদরায় গো, বলি কানু সেবি নদরায় গো, কানু সেবি নদরায় গো। কথা গরম করে বলতে পারি কানু সেবি নদরায়, গর্ব করে বলতে পারি কানু সেবি নদরায় গো। পদটি এমন সুন্দর পদ যে পদে গোবিন্দের মাথা থেকে চরণ অবধি বর্ণনা করা আছে। মাথা থেকে চরণ মানে কেমন? মাথায় সবার উপরে কি থাকে মায়েরা? মাথার মানে মানুষের শরীরের সবার উপরে কি থাকে? সবার উপরে কেশ। তাহলে তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ গায়ে ও বরিহার, উড়েছে বিনোদ ও বরিহার উড়িছে বিনোদ গায়ে, বরিহার, উড়েছে বিনোদ আহা কানু সেবি নদরায় গো, কানু সেবি নদরায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা। চিকুর মানে চুল, আর বরিহা মানে, বরিহা শব্দটা সংস্কৃতে বলা হয় না বরহা পীড়ম নট বর বপুঃ কর্ণयो কর্ণিকারম। বরহা পীড়ম, বরহা মানে হলো ময়ূরের পালক। তাহলে তার চিকুর মানে চুলের উপরে ময়ূরের পালক দিয়ে একটা চূড়া তৈরি করা আছে। তারপর কি আছে? ও তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো, আর বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি। মুরলি রব যেই একবার গোবিন্দ আমার করতে লাগলে, তাহলে ছেড়ে দাও। তাহলে বংশীধ্বনি যখন গোবিন্দ আমার করলেন, অধরের পরে কি আসে? গলা। গলায় কি আছে? আহা তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো, আর কোন বিনোদিনী বিনোদ মাথুনি রেখেছে বিনোদ ফুলে গো, ওর বিনোদিনী বিনোদ হাতুনি বিনোদিনী ভুলে গো, না দোলাতে মালায় আপনি দোলে না দোলাতে মালায় আপনি দোলে মালার গুণে গোবিন্দের গলায় যে মালাটা রয়েছে, সেই মালা গোবিন্দ নিজে না দুললেও মালা দুলছে। তাহলে মালার গুণে নাকি গলার গুণে? পদকর্তা বলছেন মালাটি যে দুলছে তাতে মালার গুণও নয়, গলার গুণও নয়। যে অনুরাগিনী নিজের হৃদয়ের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে
গোবিন্দের জন্য মালাটি গেঁথেছে, সেই অনুরাগিনীর অনুরাগের গুণেই মালা দুলছে, নানা মালার গুণে, নানা গলার গুণে নয়। ও যে অনুরাগিনীর অনুরাগের গুণে, মালার গুণে নাকি গলার, অনুরাগিনীর গলার গুণে, মালার গুণে নাকি গলার গুণে, না দোলাতে মালায় আপনি দোলে, বিনোদ মালায় বিনোদ মালা, বিনোদ বিনোদ ফুলে গো, বিনোদ বিনোদিনী বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে গো, বিনোদিনী বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে গো গেঁথেছে বিনোদ ফুলে গো। আচ্ছা, গলার পরে কি আসে মায়েরা? কোমর। তাহলে কোমরে কি আছে? তার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে গো, আর বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে আহা বিনোদ বিনোদ বাজে। এতক্ষণ মুকুন্দ সরকারের চোখ ছিল গোপীনাথের দিকে। এবার একটু মন দিয়ে শুনবে ঘটনাটা কি ঘটল। মুকুন্দ সরকারের চোখ এতক্ষণ ছিল গোপীনাথের দিকে, আর গোপীনাথের কোথায়? গোপীনাথের চূড়ার দিকে। আর গোপীনাথের চূড়ায় কি থাকে মায়েরা? ময়ূরের পালক, তাই না? গোপীনাথের চূড়ায় থাকে ময়ূরের পালক। এতক্ষণ তার মন ছিল গোপীনাথের ময়ূরের পালকের দিকে। আর এই সময় ঘটল এক ঘটনা। ঘটনা ঘটল এই যে সেই দিকে নবাবের হঠাৎ ইচ্ছা হলো যে শুনেছি মুকুন্দ সরকার নাকি কৃষ্ণের পূজা খুব ভালো করতে পারে। এবার কৃষ্ণ পূজা কেমনভাবে করে সেসব তো আমি কখনো দেখিনি, তাহলে আজকে একবার গিয়ে দেখি কৃষ্ণের পূজা মুকুন্দ কেমনভাবে করে। তাই নবাব মুকুন্দের কুটিরের দরজার সামনে এসে দাঁড়ালেন। আর মুকুন্দের কুটিরের দরজার সামনে গিয়ে দেখেন মুকুন্দ তখনও গান গেয়ে চলেছেন। আসলে মুকুন্দ সরকার তো পূর্বের ভাবে বিভাবিত, তাই পৃথিবীর কোনো কথা আর তার মনে নেই। তিনি তখনও গোপীনাথের চূড়ার দিকে তাকিয়ে গান গাইছেন। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে গো, কহে যদুনাথ বিনোদ বিনোদ কদম্ব তলে গো, আর কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদে হেরিয়া, আর কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। গোবিন্দকে দেখে ব্রজগোপীরা যে কলসি ভাসিয়ে দিয়েছিল, সে কিসের কলসি গো মায়েরা? মাটির কলসি না পিতলের কলসি না সোনার কলসি? বলে কোনোটাই যে নয়। আহা ভাসালো জলে, ভাসালো জলে, তারা ভাসালো জলে, তারা ভাসালো জলে, তাদের কুল কলসি
তারা ভাসালো জলে ওদের কুল কলসি তারা ভাসালো জলে নানা কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে নানা কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে নানা কুলে গোবিন্দ মেলে না বলে জাতি কুলে গোবিন্দ মেলে না বলে বলি একবার আকুল প্রাণে নাতা দিলে কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে নাতা কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিল কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে কলসি ভাসাইলো জলে গো কলসি ভাসাইলো জলে এতক্ষণ মুকুন্দ সরকারের চোখ দিল গোপীনাথের সেই চূড়ার ময়ূরের পালকের দিকে, আর পিছন দিকে নবাব এসে যখন দাঁড়িয়েছেন, নবাবের দুদিকে একজন দাস এবং একজন দাসী হাতে দুটো পাখা নিয়ে দাঁড়িয়েছিল। নবাবকে হাওয়া দেবে বলে দুটো পাখা হাতে রেখেছে, আর সেই পাখাগুলিও ময়ূরের পালক দিয়েই তৈরি। এমন সময় নবাব হুঙ্কার ডেকে উঠলেন মুকুন্দ সরকারকে, মুকুন্দ! আর মুকুন্দ সরকার, যার এতক্ষণ ভাব ছিল গোপী ভাব, হঠাৎ করে মুকুন্দ নাম শুনে যেই একবার গোপীনাথের চূড়ার থেকে পিছন দিকে ঘুরতে যাবেন, নবাবের মুখের দিকে না তাকিয়ে ওই পাখার ময়ূরের পালকের দিকে তাকিয়ে যে কটি ময়ূরের পালক, সেই কটি গোবিন্দ মদন দর্শন করে সহ্য করতে না পেরে আছাড় খেয়ে পড়লেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্তা রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ওগো কে আছো? আমার মুকুন্দের মুখে একটু জলের ছিটে দাও। আমার মুকুন্দ যে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কেউ একবার একটু জলের ছিটে দাও। মুকুন্দ সরকারের মুখে জলের ছিটে দেওয়ায় তিনি আবার চৈতন্য ফিরে পেলেন। নবাব বললেন, মুকুন্দ, তুমি হঠাৎ অচৈতন্য কেন হয়ে গেলে আমায় একবার বলবে মুকুন্দ? মুকুন্দ সরকার মনে মনে ভাবলেন, না না, নবাবকে আমি সত্য কথা কোনো মতেই বলতে পারবো না। কারণ আমি যদি নবাবকে বলি যে আপনার পাখার ময়ূরের পালকে আমি গোবিন্দের বদন দেখেছি, তাহলে নবাব আমার ভক্তি নিয়ে ঠাট্টা করতে পারেন। তাই আমি কথাটা একটু ঘুরিয়ে বলি। আসলে নবাব জানেন তো, সবার চিকিৎসা করতে করতে নিজের দিকে মন দেওয়ার সময়ই হয় না আমার। আমার বোধহয় একটু মৃগী রোগ হয়েছে। মুকুন্দ, তুমি জানো না, আমার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে তবে আমি তার জিহ্বা ছেদন করি। কিন্তু একদিন তুমি আমায় প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই শাস্তি আমি তোমায় দিতে পারি না মুকুন্দ। তুমি মিথ্যা কথা বলছো নবাব। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যা কথাই বলছো মুকুন্দ। কারণ তুমি হতে পারো বড় চিকিৎসক, কিন্তু আমিও তো এই প্রদেশের রাজা। প্রজাদেরকে দেখতে দেখতে আমারও অনেকটা চিকিৎসা জানা হয়ে গেছে মুকুন্দ। মৃগী রোগী প্রজা আমি অনেক দেখেছি, কিন্তু তোমার যদি মৃগী রোগী হবে, তাহলে তুমি যখন অজ্ঞান হলে
তোমার দুই চোখে জল এলো কেন মুকুন্দ? তোমার যদি মৃগী রোগী হবে, তাহলে তুমি যখন অজ্ঞান হলে তোমার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম এলো কেন মুকুন্দ? এ তো মৃগী রোগের লক্ষণ হতে পারে না। মুকুন্দ সরকার বললেন, নবাব আমি বড় ভুল করেছি নবাব। নবাব বললেন, না মুকুন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। কারণ তোমার মতন এত বড় একজন উপরওয়ালার বান্দাকে আমি নিজের কেনা চাকর বলে মনে করেছি মুকুন্দ। এতে যে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না মুকুন্দ, তাই তুমি আর এখানে থেকো না। আমি বুঝতে পেরেছি তোমার অসুবিধা, তোমায় আর এখানে থাকতে হবে না মুকুন্দ। তুমি আবার তোমার গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। শুধু এই নবাবের যদি কখনো কিছু চিকিৎসার প্রয়োজন পড়ে, যেন একবার একটু আমায় দেখে যেও মুকুন্দ। মায়েরা, সেই যে বলেছিলাম না, মহাপ্রভু বলেছিলেন স্বপ্নাদেশে যে গোবিন্দের ভক্তের উপর থেকে গোবিন্দের কৃপা কখনো যায় না। মহাপ্রভু বলেছিলেন না, গোবিন্দের ইচ্ছা হলে তুমি আবার ফিরে আসবে। তাই গোবিন্দের ইচ্ছায় আবার শ্রীখণ্ড গ্রামে তিনি ফিরে এলেন। শ্রীখণ্ড গ্রামে ফিরে আসার পথে যাকেই দেখে তাকেই বলে, ভাই আমার মহাপ্রভুর জন্যই আমার আজ যত কিছু ভালো সব হয়েছে, তাই একবার সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বলে, মায়েরা আপনাদের তো বাড়ির কাছে গঙ্গা নাকি? খুব বেশি দূরে তো গঙ্গা নয়। তা দূরে যদি গঙ্গা না হয়, তাহলে আপনারা তো নিশ্চয়ই বন্যা টন্যার খবর অনেক পান, যে পাশের দিক থেকে সমস্ত কিছু ভেসে ভেসে যাচ্ছে। তা বন্যা তো আমরা জীবনে অনেক দেখলাম, কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন যে বন্যায় জল কোথাও দেখা যায় না, কিন্তু মানুষ ডুবে যাচ্ছে? সেই বন্যা যদি দেখতে হয়, একবার নিজেদের দিকেই তাকিয়ে দেখুন। কত শত লোকেরাই না এসেছেন গোবিন্দের নাম শোনার জন্য, কোথাও জল নেই, কিন্তু সবাই গোবিন্দের নামেই কেমন ডুবে গেছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের, আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেশের বিচার নাই। ওগো ভাইরা, আমরা যে জাতের বিচার করছি, কিন্তু মহাপ্রভু হরিনামের ভাষায় কাদেরকে কাদের ভাষালেন গো? হরিদাস প্রভু, যার নাম ছিল হারেস, যিনি যবনের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন, তিনি পর্যন্ত মহাপ্রভুর ভাবে ডুবে গেলেন। আর আমরা জাতের বিচার করে মরছি। দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরে বল।
বলি মায়েরা, বন্যা তো অনেক দেখেছেন। বন্যায় মানুষ ডুবে যায়, বন্যায় গরু ছাগল ডুবে যায়, বন্যায় বাড়ি ঘরদোর ডুবে যায়। কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন যেখানে স্বয়ং ভগবান পর্যন্ত ডুবে যান? স্বয়ং ভগবান ডুবে যান যে বন্যায় মায়েরা। ভগবান মহাপ্রভু নিত্যানন্দ রূপে যখন নেমে এলেন, তারাও তখন এই হরিনামের বন্যায় ভগবান হয়েও মানুষের সঙ্গে ডুবে গেলেন। যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বলি প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল জীব বলে রে। সঙ্গে প্রভু বলে রে, সঙ্গে প্রভু হরি বলে রে। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেটে হরি। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেটে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। তা বলি হরিনাম তো আপনারা অনেক শুনেছেন। হ্যাঁ গো, এবার একটা কথা বলি শুনুন। হরিনাম এই যে গানটি, এই গানটা তো আমরা সবাই শুনে থাকি, কিন্তু এই গানটা কার লেখা আমরা সেটা হয়তো সবাই জানতে পারি না। তাহলে এই গানটা কার লেখা এবার বলি। এই গানের এমন মহিমা, এই গানের এমন মহিমা যে জড় বস্তু পর্যন্ত নামে ডুবে যায়। তার সব থেকে বড় উদাহরণ এই মাইকটাও কিছুক্ষণ আগে ডুবে গেল। হ্যাঁ গো, অন্য কোনো সময় মাইক পড়লো না, এই সময় ডুবে গেল কেন? কারণ হরিনামে ডোবার জন্য এই মাইকটাও পর্যন্ত তখন থেকে ভাবছিল। সারাদিন ধরে কত কীর্তনিয়ারা এই মাইকে গান গাইবেন, তা মাইকের ভিতরে কি আর গৌরাঙ্গের প্রেম আসবে না? তাই সেই মাইক পর্যন্ত ডুবে যাচ্ছে হরিনামের বন্যায়। যাই হোক, সে তো মানুষের ভাবের কথা। যাই হোক, এবার ব্যাপার হলো যে এই এত সুন্দর নাম, সেই নাম লেখা যার, তার নাম হলো স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। এই সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয় ছিলেন আমার ঠাকুর দাদা। সেই আমার ঠাকুর দাদার লেখা এমন সুন্দর গান সবার মুখে মুখে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ জানতেও পারে না তা কার লেখা। তাই একটু পরে যখন আমি ওনার নাম শুনে প্রণাম জানাবো, আমরা সবাই যেন তার চরণে একবার প্রণাম জানাই। তাহলে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। বলি ডুবলো যে জন, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। জন পেল রতন তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো, বাবা বাবা বাবা, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো হরি বল বলে রে, ওই ডোবার মতো ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন রতন পেল।
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই মুকুন্দ সরকার যে পথেই যায় সেই পথেই তাকে দিয়ে হরি নাম গাওয়াতে গাওয়াতে যায়। আর যেতে যেতে করেন কি, মহাপ্রভু আমার তাহলে এতক্ষণ মুকুন্দ সরকার পথে আসতে আসতে সবাইকে হরিনামের ভাষাতে ভাষাতে এসেছেন, আর বাড়ি ফিরে এসে আবার একদিকে শুরু করলেন জীবের সেবা আর গোপীনাথের সেবা। আর গোপীনাথের সেবা করতে করতে হঠাৎ করে তার কাছে ছুটে এসেছেন তার স্ত্রী। আর এমনি এমনি ছুটে আসেনি, দুটি চোখে জল নিয়ে ছুটে এসে বলছেন, স্বামী গো তাড়াতাড়ি আপনি আমার কাছে আসুন। স্বামী আপনি জানেন কি হয়েছে? আপনি এতদিন বাইরে ছিলেন তাই আমি আপনাকে বলিনি স্বামী, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমার সারা গায়ে কেমন যেন জ্বালা যন্ত্রণা হচ্ছে স্বামী, কয়েকদিন ধরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, দয়া করে আপনি একটু দেখে বলুন কি হয়েছে। মুকুন্দ সরকার বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমার নাড়ি স্পন্দন দেখি, এক্ষুনি আমি ঠিক করে দেব। আরে সারা বাংলার লোক আমার কাছে চিকিৎসা করাতে পারে, আর তোমার চিকিৎসা আমি করতে পারবো না? দাও কই নাড়ি স্পন্দন দাও দেখি। একি একি আমি তোমার নাড়ি স্পন্দনে কোনো কিছু বুঝতে পারছি না কেন? কই দেখি তোমার নিঃশ্বাস দেখে। একি একি তোমার নিঃশ্বাসেও আমি কোনো কিছু করতে পারছি না কেন? তোমার নিঃশ্বাসেরও কিছু আমি বুঝতে পারলাম না, নাড়িতেও কিছু বুঝতে পারলাম না, তাহলে কি আমি চিকিৎসা শাস্ত্র ভুলেই গেলাম? হে প্রভু, সারা বাংলার লোকের চিকিৎসা যে মুকুন্দ কবিরাজ করে বেড়ায়, আজকে সেই মুকুন্দ কবিরাজ নিজের স্ত্রীর চিকিৎসাই করতে পারছে না, এই বলে মুকুন্দ সরকার নদিয়ায় ছুটে গেলেন। প্রভু তোমার মুকুন্দ তোমার কাছে আবার ফিরে এলো। প্রভু ও গো মহাপ্রভু আমার, ও গো মহাপ্রভু আমার, দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও। প্রভু তোমার মুকুন্দ আবার তোমার কাছে ফিরে এলো। তুমি তোমার মুকুন্দকে পাঠিয়েছিলে সবার চিকিৎসা করার জন্য, আজকে তোমার মুকুন্দ নিজের স্ত্রীর চিকিৎসাই করতে পারছে না। প্রভু সারাদিন ধরে সে ছটফট করছে, আমি কি করব আমায় বলুন। তাই মুকুন্দ সরকারের কাছে মহাপ্রভু এসে বললেন, মুকুন্দ তুমি কথাটা কি বললে আরেকবার বলো দেখি। সারা বাংলার লোকের চিকিৎসা করে বেড়াচ্ছ তুমি মুকুন্দ, সারা বাংলার লোকের চিকিৎসা করতে করতে তোমার মধ্যেও একটা রোগ বাসা বেঁধেছে, তা তুমি জানতে পারোনি। তোমার আচ্ছা
মাইকটা খারাপ হয়ে পড়ে গেল জয়নি তাই তাই মহাপ্রভু আমার মহাপ্রভু বললেন, কত সুন্দরভাবে আমাদের দাদা আমাদের সঙ্গে গান গাইছেন। আমাদের দলের মধ্যে আমরা তো সবসময়ই গান, একবার দলের সবার কথাটা জানিয়ে দিই। আমাদের ডান দিকে যিনি শ্রীখোলে আমার সঙ্গে সঙ্গত করছেন তার নাম হলো শ্রী রাজদীপ মণ্ডল মহাশয়। তারপর আমার সঙ্গে সবসময় যিনি দোহারকিতে ডান দিকে করতালে এবং দোহারকিতে থাকেন তার নাম হলো শ্রী বিশ্বনাথ ঘোষ মহাশয়। আমার পিছনে যিনি সিনথেসাইজারে রয়েছেন ওনার নাম হলো শ্রী বলরাম পাল মহাশয়। ও পিছনে বংশীধ্বনি যিনি করছেন তার নাম হলো শ্রী সমীর কর্মকার মহাশয়। বাঁ দিকে যিনি আমার মুখ্য দোহারে রয়েছেন তার নাম হলো শ্রীমতী রাসমণি ভট্টাচার্য মহাশয়া, তিনি আমার মা হন। এবং তার বাঁ দিকে যিনি শ্রীখোলে সঙ্গত করছেন তার নাম হলো শ্রী পুরো নামটা আচ্ছা দিগম্বর মুখোপাধ্যায় মহাশয়। এবং আজকে বিশেষ আকর্ষণ হলো আমাদের সঙ্গে দোহারকিতে রয়েছেন আপনাদেরই গ্রামের যিনি অনেক বড় কীর্তনিয়া। আমরা যখন কীর্তন শেখা শুরুও করিনি তখন থেকে এই দাদারা কীর্তন শিখছেন আমার বাবার কাছে। সেই দাদা শ্রী রঞ্জিত বৈদ্য মহাশয়, সেই রঞ্জিত বৈদ্য মহাশয়ও আজকে আমার সঙ্গে দোহারকি করছেন, আমার অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কাজেই সেই এমন সুন্দর মহাপ্রভুর ডাক আপনি যার গলায় শুনলেন, মহাপ্রভুকে যদি কেউ এমনভাবে ডাকতে পারে মহাপ্রভুর কানে কি আর না পৌঁছায়? মহাপ্রভু আমার মুকুন্দ সরকারকে বললেন, মুকুন্দ সারা বাংলার লোকের চিকিৎসা করতে করতে নিজের চিকিৎসা করতেই তুমি ভুলে গেছো মুকুন্দ। তোমারও একটা রোগ হয়েছে যেটা আর কেউ না দেখতে পেলেও আমি দেখতে পাই, আর সেই রোগের নাম হলো অহংকার। সেই অহংকারের বশে তুমি বুঝতে পারোনি যে তোমার স্ত্রীর কি হয়েছে। এই নাও আমার চর্বিত তাম্বুল নিয়ে যাও, এই চর্বিত তাম্বুল নিয়ে তুমি তোমার স্ত্রীকে যেই একবার খাওয়াবে তোমার স্ত্রীর যে কি রোগ হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে মুকুন্দ। তাই মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ, তাম্বুল মানে পান, মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ নিয়ে পথে যেতে যেতে মহাপ্রভুর নাম নিতে নিতে সবাইকে ডেকে বলে, ভাই আমার কাছে যে তোমরা ছুটে ছুটে আসো চিকিৎসার জন্য, কিন্তু এই বাংলার সব থেকে বড় চিকিৎসক যে আমার মহাপ্রভু, তার থেকে বড় চিকিৎসা আমিও করতে পারি না। মহাপ্রভু আমার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার। চর্বিত তাম্বুল হাতে নিয়ে সে বলে, প্রভু আমার নিরুজনে গাথিয়া প্রভু নিরুজনে গাথিয়া গাথিয়া নিরজনে নিরজনে নিরজনে
নাথিয়া গোরা বলে ওরে জীব তোরা পড়ে যা এই হরিনামের মালা এই নামের মালা পড়লে থাকবে না তোদের ত্রিতাবে জ্বালা তোদের মুখে হবে হরি বলা তাই গৌর হরি হরি বল। মুখে হবে হরি বলা হরি বল হরি বল হরি 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 প্রভু আমার নিরুজনে গাথিয়া প্রেম চিন্তা মনে মালা জগ জনে বরাউল হার গোরায় আমার করুণা সিন্ধু অবতার গোরায় আমার করুণার সিন্ধু অবতার গোরায় আমার অবতার। তাই সেই পান নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে যেই একবার খাইয়ে দিলে, এই না তোমার জন্য আমি মহাপ্রভুর প্রসাদ এনেছি, নিতাই গৌর হরি বল। স্ত্রীকে ওষুধ খাইয়ে দেওয়ার পর স্ত্রীর জ্বালা যন্ত্রণা ঠিক হয়ে গেল। আর জ্বালা যন্ত্রণা ঠিক হওয়ার পরে মুকুন্দ কবিরাজ বুঝতে পারলেন স্ত্রীর কি হয়েছে। স্ত্রী আসলে হয়েছেন গর্ভবতী। এই গর্ভ পূর্ণ হলো কবে? সরস্বতী পূজার দিন, যেদিন ছোট ছোট বাচ্চারা মা সরস্বতীর সামনে বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, সেই দিন সেই গর্ভ পূরণ হলো। তাই ফুল তো আমাদের কাছে নেই, কিন্তু শাস্ত্রে বলেছে চিত্তাং প্রকল্পয়েত পুষ্পং। তাই আসুন আমরা নিজের মনগুলোকে ফুল মনে করে মা সরস্বতীর চরণে একবার প্রণাম জানাই। সবাই আমার সঙ্গে একটু পুষ্পাঞ্জলি দেবেন। সবাই বলুন, ভদ্রকাল্যাই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্यै সরস্বত্যৈ নমো নমঃ নমো নমঃ वेद বেদ वेदांग বেদাঙ্গ वेदांत বেদান্ত विद्या বিদ্যা स्थानेभ्य স্থানেভ্য एव च এব চ एषा এষা सभक्ति चंदन চন্দন चित्त पुष्पांजलि পুষ্পাঞ্জলি सरस्वती चरणे সরস্বতী समर्पितमस्तु। সবাই বলুন, जय जय देवी জয় জয় দেবী चराचर सारे চরাচর সারে कुचयुग शोभित যুগ শোভিত मुक्ताहारे তাহারে वीणारंजित বীণা রঞ্জিত पुस्तक हस्ते পুস্তক হস্তে भगवती भारती ভগবতী ভারতী देवी नमस्तुते। দেবী নমস্তুতে। সবাই একবার শ্রী সরস্বতীর চিন্তা করুন। या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्मच्युतशङ्कर प्रभृतिभिः देवै सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। ছোট ছোট বাচ্চারা যখন সরস্বতী পূজা করার জন্য এসেছে, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন। আর মুকুন্দ দাসেরি তাহাই আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহাই আনন্দিত মন,
পাড়া প্রতিবেশী সব এক জায়গায় চলে, পাড়া প্রতিবেশী সবাই এক জায়গায় এসেছে, আর এসে বলছে, ওগো মুকুন্দ, তোমার কত বড় ভাগ্য জানো, যে সেদিনে তোমার ছেলে জন্মায়নি, তোমার ছেলে জন্মেছে সরস্বতী পূজার দিনে। তাই যাও, গিয়ে তোমার ছেলেকে নিয়ে এসে আগে মা সরস্বতীর চরণে প্রণাম করো। তাই সরস্বতী মায়ের চরণের কাছে নিয়ে গেছে তাকে। মায়েরা, এই হলো পাড়া প্রতিবেশী। সেই যুগের পাড়া প্রতিবেশী আর এই যুগের পাড়া প্রতিবেশী কিন্তু এক জিনিস নয়। সেই যুগে পাশের বাড়িতে ছেলে হয়েছে বলে পাড়া প্রতিবেশীর আনন্দ, তারা গিয়ে বলছে তুমি সরস্বতীর চরণে প্রণাম জানাও। আর এখনকার প্রতিবেশীরা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। তাই আমাদের প্রতিবেশী কেমন হতে হবে? কারণ মানুষের প্রধান আত্মীয় তো প্রতিবেশী আগে নাকি? আপনার যদি কোনো কষ্ট হয়, আপনার দূরের আত্মীয় আসতে আসতে আপনার কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। আপনার দূরের আত্মীয় আবার আসবে কিনা সেই নিয়েও সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনার পাশের প্রতিবেশী, তিনি কিন্তু আপনার কষ্টে অবশ্যই ছুটে আসবেন। কাজেই এই রকম প্রতিবেশী যারা মুকুন্দ সরকারকে গিয়ে বললেন, যাও গিয়ে সরস্বতীর চরণে সমর্পণ করো, তাই সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, শ্রীচরণে কইল সমর্পণ। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, না না আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, ও বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগ দেবী বিনা পানি, বাগ দেবী মানে যিনি বাক এর দেবী। আর বাক মানুষের ভালো তখনই হয় যখন তার পড়াশোনা ভালো থাকবে। সেই জন্য প্রথমেই বলল, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি, বিনা যার হাতে, সুতরাং সঙ্গীতের দেবী, তাই আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন সংকীর্তন করতে পারে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আহা যেন সংকীর্তন করতে পারে, মুখে গৌর হরে হরে বল, সংকীর্তন গাইতে পারলে হরি 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 বলে, সংকীর্তন গাইতে হরে বল 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 হরে বল। তাই মহাপ্রভুর সেই ভক্ত মুকুন্দ সরকারের বাড়িতে হলো এক ছেলে। আর ছেলে জন্মানোর পরেই সবার আগে কি করলো? সবার আগে কি করলো? কানে কি প্রবেশ করাতে হয়? দেখুন, মানুষ হয়ে যখন জন্মেছে তখন সারা জীবন ছোটবেলায় পরিবারের কুটকাচালি দেখবে, বয়সকালে নিজের স্ত্রীর সঙ্গে কুটকাচালি করবে, আর এই মানে যৌবনকালে স্ত্রীর সাথে কুটকাচালি করবে, আর বয়সকালে ছেলে মেয়ের কুটকাচালি দেখবে। কাজেই সারা জীবন যদি তার ঝগড়া ঝামেলা দেখতে দেখতেই কাটে, অন্তত জীবনের প্রথম অংশটাতে তো কিছু একটু ভালো হওয়া উচিত। তাই দুই কানে শোনাইল মধুর হরিনাম, শোনাইল মধুর হরিনাম, তার দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। এই মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে রঘুনন্দনের হরিনামময় দেহ হলো। মায়ার কথা শোনার আগে
শোনাইল মধুর হরিনাম। গুরুর কানে শোনাইল মধুর